আল্লাহ রাব্বুল আলামিন এমন বিস্ময়কর রমাদান আমাদেরকে দিয়েছেন যে রমাদানের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর মধ্যে কোরআন দেওয়া হয়েছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা, উম্মতে মুহাম্মাদী হিসেবে তোর বয়স কত? 30, 40, 50, 60। আর ওরা বালেগ হয়েছে 60-70 বছর বয়সে, হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর। ওর 1000-1500 বছর তুমি এক রাত্র যদি এরকম পাও, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি তোমাকে নিয়ামত দিয়া সব উম্মতের আগে তোমাকে জান্নাতে ঢুকাবো। এই ঘোষণা আমি রমাদানে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছি। আল্লাহ নবীর কাছে এমন এমন এক্সেপশনাল আবেদন তারা নিয়ে আসছিল, আল্লাহ নবী সেইগুলা প্রত্যেকটাই মুজিজা হিসেবে আল্লাহর কাছ থেকে প্রকাশ করে দিয়েছিলেন। বলছে পাহাড় ভেদ করে উট বের করতে হবে। পাহাড় তো কাটাই যায় না, ভেদ করা তো অনেক দূরের কথা। কিন্তু আল্লাহর কাছে আবেদন দেওয়া মাত্র রব্বুল আলামিন উট তাদের জন্য বের করে দিয়েছেন। এক্সেপশনাল তাদের ক্ষমতা দিয়েছিলেন। পুরা আস্ত একটা পাহাড়কে সাইজ করে কেটে কাঁধের মধ্যে করে নিয়ে চলে আসতে পারত। রব্বুল আলামিন এমন শক্তিশালী তাদেরকে বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন তারা সব জায়গাতে গাফেল হয়েছে। তবে এই গাফলতির অন্যতম কারণ হচ্ছে তাদের অন্তরগুলা পরিশুদ্ধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের মধ্যে সেই তো সফল কাম হয়ে গেছে যে তার অন্তরকে, যে তার নফসকে, যে তার প্রবৃত্তিকে তাজকিয়ার মধ্যে নিয়ে আসছে। আর আল্লাহ বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে এই বিষয়টা অবহেলা করলো, এইখানে মনোযোগ দিল না, আল্লাহ বলছেন সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ উদাহরণ দিয়েছেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, যারা সামুদ জাতির মধ্যে সবচেয়ে বেশি হতভাগ্য যেই ব্যক্তিটা ছিল, আল্লাহ বলছেন সে তখন সেখানে গাফলতি, সে তখন সেখানে অবাধ্যতার চরম পরাকাষ্ঠতা দেখালো। তাদেরকে বলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে আসা, এর পানি খাওয়ানোর ব্যাপারে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তোমাদের জন্য কূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সব কূপগুলি আলাদা। এই উষ্টিটা যেইখান থেকে খাবে তার জন্য আলাদা দেওয়া হলো। কে কার কথা শুনে? আল্লাহ বলছেন অন্তরটাই এমনভাবে তাদের নষ্ট হয়ে গিয়েছিল। তাদের রসুল তাদেরকে ডেকে বলেছে ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এটা আল্লাহর উট, আল্লাহ যেমন তেমনভাবে দেন নাই, নিদর্শন হিসাবে দিয়েছেন। এইটার পানি খাওয়ার ব্যাপারে তোমরা সতর্ক হও। তারা এমন গাফেল হলো, নবীর কথা শোনে নাই, আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাজকিয়াহীনতার কারণে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারা ধ্বংস হয়ে গেছে। এত বড় নিদর্শন পাওয়ার পরেও ধ্বংস হয়ে গিয়েছে। ওরা যেরকম নিদর্শন এরকম চোখে দেখছিল, আল্লাহ তার থেকে বড় নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রমাদান হিসাবে আপনাকে আমাকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিস্ময়কর রমাদান আমাদেরকে দিয়েছেন যে রমাদানের ব্যাপারে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর মধ্যে কোরআন দেওয়া হয়েছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দা, উম্মতে মুহাম্মাদী হিসেবে তোর বয়স কত? 30, 40, 50, 60। আর ওরা বালেগ হয়েছে 60-70 বছর বয়সে, হায়াত পাইছে 1000 বছর, 1500 বছর। ওর 1000-1500 বছর তুমি এক রাত্র যদি এরকম পাও, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি তোমাকে নিয়ামত দিয়া সব উম্মতের আগে তোমাকে জান্নাতে ঢুকাবো। এই ঘোষণা আমি রমাদানে কোরআন দিয়েছি, ওই কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা হয়তো উট দেখছে, কিন্তু আমি উট ওইটা দেখি নাই, কিন্তু আমি তার থেকে বড় ঘোষণা কালামুল্লাহর মধ্যে পাইছি। আল্লাহ বুঝাতে চান এইরকম কোরআন পেয়ে, এইরকম তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে ওরা যেরকম উটের ব্যাপারে গাফেল হয়েছিল, অন্তরের গাফলতির কারণে ধ্বংস হয়ে গেছে, তোমরাও যদি রমাদানকে মূল্যায়ন না করো, নিজের আখলাকের মধ্যে যদি কোনো পরিবর্তন না আনো, তাহলে আল্লাহ মাফ করুক আমাদের ধ্বংসটাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকানোর দ্বারা আমাদেরকে দেখায় দিতে পারেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইরা, 1 নম্বর আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটি কি যে আমাদেরকে এই রমাদান আমাদের জন্য তাকওয়ার মাস, এই রমাদান আমাদের জন্য তাজকিয়ার মাস, এই রমাদান আমাদের জন্য মুহাসাবার মাস। মুহাসাবা মানে কি প্রিয় ভাইরা? তাজকিয়া কখনো
আপনার আমার জীবনে মুহাসাবা ছাড়া অর্জিত হয় না। আত্মসমালোচনা, নিজেকে ক্রিটিসাইজ করার যোগ্যতা, ভালো মন্দর বিশ্লেষণ করা, এইটা আপনার আমার জীবনে রমাদান আপনাকে আমাকে শিখায়। রমাদান আপনাকে আমাকে বারবার ভাবায় হালাল জিনিস আমার জন্য হালাল, কিন্তু রমাদানে আমি ওইটাকেই গ্রহণ করি নাই। আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য একটা ব্যারিয়ার দিয়েছেন, টাইম জোন দিয়েছেন, আমি সেটাকে ফলো করেছি। তার মানে কি, হুদুদ আল্লাহর সীমারেখা আমি কিন্তু মেনেছি। আপনি বলেন নাই যে আজকে লেট করে উঠে পড়ছি, আহারে খাবার অনেকগুলো আছে, অতএব হুজুর আজান দেওয়ার দেয় দেখ, আমার ঘর অন্ধকার, আমি 6টা 6:30 পর্যন্ত খাবো। একজন এরকম লোক পাওয়া যাবে না। সে জানে এইটা আল্লাহর দাও বাউন্ডারি, আমি খাইতে পারলেও ভালো, না পারলেও ভালো। তার মানে রমাদান তাকে একটা বাউন্ডারি লাইন শিখিয়েছে। শেষ মুহূর্তে ঝড় উঠছে বিকালবেলা, আসরের পরের থেকে অন্ধকার, এমন অন্ধকার কিচ্ছু দেখা যায় না। আপনি বলছেন যেহেতু দুনিয়া অন্ধকার তার মানে সূর্য ডুবে গেছে, আসরের পর ইফতার করে ফেলো। একজন লোকও এই জামানায় করবে না, কেননা তার কাছে একটা টাইম ফ্রেমিং করা আছে। সে আল্লাহর হুদুদ জানে। আল্লাহ বুঝাতে চান এই মুহাসাবাটা তোমার জীবনে দরকার। রমাদান তোমাকে তাজকিয়ায়ে নফস শিখাচ্ছে, মুহাসাবা, যে তুমি আত্মসমালোচনা করতে শিখেছো। এই গুণ যদি থাকে তাহলে আপনার আমার তাজকিয়ায়ে নফস আসতে পারে। আর এই গুণ যদি রোজাও গেছে, এটা আমার জীবন থেকে চলে গেছে, তাহলে এর দ্বারা রমাদান আপনাকে আমাকে বেনিফিট দিবে না। তাহলে 1 নম্বর আমাদের জন্য মনে রাখতে হবে তাজকিয়ায়ে নফস, আত্মসমালোচনা ও নফসের পরিশুদ্ধি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে এবার যেটি, সেটা হচ্ছে মুরাকাবা। রমাদানের অন্যতম একটা গুণ হচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হচ্ছে একাকিত্বে আল্লাহ সচেতনতা। একাকিত্বে আল্লাহ সচেতনতা। আমাদের জীবনে একাকিত্বের কোনো টাইম নাই। আমরা সব সময় কোনো না কোনো সাথে আছি, পরিবারের সাথে আছি, ব্যবসার সাথে আছি, যখন কোনো কিছুর সাথে নাই তখন আমার ফোনের সাথে আছি, ডিভাইসের সাথে আছি। রমাদান আপনাকে আমাকে শিখাচ্ছে যে একাকিত্বের একটা মুরাকাবা আপনার আমার জন্য দরকার। প্রিয় ভাইয়েরা, আমরা রমাদানে মুরাকাবার কিন্তু প্র্যাকটিস করি। কিভাবে করি? না বুঝে করি। অনেক পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, মুখ জড়ো হয়ে যাচ্ছে, এমন সময় গোসল করতে গেছি, শাওয়ারটা ছেড়ে দিছি, দেওয়ার পরে নাকের উপর দিয়ে পানি যায়, কানের উপর দিয়ে যায়, যায় না ভাই? বেশিরভাগ ঢাকার আলহামদুলিল্লাহ আমাদের পানিগুলো ভালো। অন্তত ঢাকায় এখন পর্যন্ত নিচের পানি যারা উঠায় খায়, এই পানিটা ভালো। তা আমরা চিন্তা করছি ভালোই কি আর খারাপই কি, 1 ঢোক 2 ঢোকের মধ্যে এত ভালো খারাপের হিসাব আছে? নাকের উপর দিয়ে যাওয়ার সময় 2টা চাপ দিয়ে দিছি। কারা কারা দিছেন হাত তোলেন তো ভাই। আসেন এরকম কেউ? দেই নাই। অজু করার সময় যদি 1 চুল্লু মারি, এইটা কেউ দেখার আছে আল্লাহর দুনিয়ায়? না, করি না কেন? আমার একটা একাকিত্বে রব্বুল আলামিন আমাকে দেখেন, এই ফিলিংসটা সিয়াম আমার মধ্যে দিয়েছে। আরে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। যে আমি 1 চুল্লু দিলেও দেখে আল্লাহ। এই যে আপনার একাকিত্বে কেউ দেখে না, যে এই জায়গায় নীরবে পার্সোনাল জায়গাতেও আল্লাহর ভীতি। আল্লাহ বলছেন রমাদান তোমাকে রিফ্লেকশনটা তোমার বাকি জীবনে দেখায় দিতে চায়, যে তুমি বাকি জায়গাতেও তোমার এই মোরাকাবাটা নিয়ে গেছো। যে আমি অফিসের ডিউটিতে, ওখানেও তো আল্লাহ দেখে, আমি আমার কাজে, সেখানেও তো আল্লাহ দেখে, আমি আমার ব্যবসা, সেখানেও তো আমার আল্লাহ দেখে, আমি আমার সংসার, সেখানেও তো আল্লাহ আমার দেখে, আমি যেখানে বসে 3 জন বসছি, আরেকজনের বিপক্ষে কথা বলতেছি, ওই কথাটাও তো আমার আল্লাহ শোনে। এর নাম হচ্ছে মুরাকাবা। এই হালতটা রমাদান আমাদের জন্য দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর যত আমল আছে সব আমলগুলা বনি আদম করে, আর আমি তার জন্য রিওয়ার্ড জানাই দেই। সালাত আদায় করো, জান্নাতে সহজে যেতে পারবা। জাকাত দাও, সম্পদ পবিত্র হয়ে যাবে। হজ করো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু রোজা রাখো, কি দিবেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য, এর প্রতিদানটা স্বয়ং আমি আল্লাহ।